আসসালামু আলাইকুম। আমি আজকে একটি মুরগির মাংসের নতুন রেসিপি দেখাবো। এখানে আমি 800 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। প্রথমে আমি 1 চা চামচ আদা এবং 1 চা চামচ পেঁয়াজ দিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মুরগির মাংসটাকে হালকা করে ভেজে নেব। একটা বাটিতে আমি এখন মুরগির মাংসের জন্য মশলাগুলি উঠিয়ে নেব। আমি এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা নেব, 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ চা চামচ রাঁধুনি সস বাটা এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, এবং আমি 1 টেবিল চামচ লেবুর রস নিয়েছি, এবং আমি 1 টেবিল চামচ লবণ নিলাম। নিয়ে মশলাটাকে ভালোভাবে মেখে নেব। আমার আজকের এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই মজাদার। বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসে এভাবে রান্না করলে। এখন আমার মুরগির মাংসগুলা প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটাকে একটা বোলে উঠিয়ে রাখব। আমার উঠানো শেষ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এটাকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, তাতে স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমি 4-5 টুকরো তেজপাতা, 4-5 টুকরো এলাচি, লং এবং দারুচিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তাতে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলা, ভেজে রাখা মুরগির মাংসগুলা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এটা ঢাকনা দিয়ে কষানোর জন্য 3-4 মিনিট ঢেকে রেখে দেব এবং চুলাটাকে হালকা আঁচে রাখবো। আমার মাংসটা এখন প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি তাতে পরিমাণ মতো পানি দেব। এখন 4-5 টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দেব। ঢেকে প্রায় 20 মিনিটের মতো জাল করে নেব। এবং আমার মাংসটা এখন রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এটা বাটিতে ঢেলে সার্ভ করব।